আজ আমি কথা বলবো একটি ভয়ঙ্কর সত্য, একটি এমন ষড়যন্ত্র যা আমাদের অনেকেরই অজানা। আপনি নিজের ডেটা, যেটা আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় দিয়ে যাচ্ছেন, তাদের কিভাবে বিশ্বের শক্তিধর দেশগুলো তৈরি করছে যুদ্ধের অস্ত্র। এআই আপনাকেই নিয়ন্ত্রণ করছে। হয়তো আপনি নিউজে দেখছেন ইসরায়েল কিভাবে এআই ব্যবহার করে ফিলিস্তিনিদের হত্যা করছে, কিন্তু জানেন কি, এই এআই বানানো হয়েছে আমাদের মতো সাধারণ মানুষের ডেটা দিয়ে। আজ আমি সেই রহস্যের জট খুলব। তারা কিভাবে আমাদের তথ্য নেয়, কিভাবে আমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে, এবং চীন কেন সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়ে আরও শক্তিধর দেশ হয়ে উঠছে। আপনি জানেন কি, আপনার ফোনে স্ক্রল করার সময় আপনি কেবল কন্টেন্ট দেখছেন না, আপনি নিজের ভবিষ্যৎ তুলে দিচ্ছেন কিছু শক্তিধর দেশের হাতে। আর সেই ডেটা দিয়ে তারা বানাচ্ছে ভয়ঙ্কর এআই, চালাচ্ছে যুদ্ধ, ব্যবসা এবং আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করছে। আমরা ঘুম ভাঙতেই হাতে মোবাইল ফোন, ফেসবুক খুলে ফেলি, ইনস্টাগ্রাম চেক করি, ইউটিউব চালু করি, কিন্তু একটু ভাবুন তো, আপনি যা দেখছেন, যা শুনছেন, যা লিখছেন, সবকিছুই কেউ একজন লক্ষ্য করছে। আপনার প্রতিটা ক্লিক, লাইক, স্ক্রল সবই রেকর্ড হচ্ছে। উন্নত দেশগুলো আমাদের মতো দেশের তথ্য দিয়ে বানাচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং তারা কিভাবে আমাদের উপর মানসিক নিয়ন্ত্রণ করছে। আপনার প্রশ্ন হতে পারে, কিভাবে তারা আমাদের তথ্য নিচ্ছে? আপনি যতবার ফেসবুকে লাইক করেন, গুগলে সার্চ করেন, ইউটিউবে কোনো ভিডিও দেখেন, সেই তথ্যগুলো চলে যায় আমেরিকা বা ইউরোপের সার্ভারে। এই তথ্যগুলো দিয়ে তারা বোঝে আপনি কোন বয়সের, আপনি কি পছন্দ করেন, আপনি কোন রাজনীতি বা ধর্মের দিকে ঝুঁকছেন, আপনি কখন অনলাইনে থাকেন, কবে মন খারাপ থাকে। এইসব হচ্ছে বিগ ডাটা, আর এই ডাটাই ভবিষ্যতের শক্তি। আসলে তারা এই ডাটা দিয়ে কি করে? তারা এই সব তথ্য দিয়ে বানাচ্ছে রিকমেন্ডেড সিস্টেম, যা আপনি দেখেন তা ওরা আগে থেকেই ঠিক করে দিচ্ছে। আরও বানাচ্ছে এআই মডেল, যেমন চ্যাটজিপিটি, গুগল বাট, পার্সোনালাইজড অ্যাড। আপনার আগ্রহ জানার পরেই তারা বিজ্ঞাপন দেখায়। ভাবুন তো, আমরা ফ্রি অ্যাপ ব্যবহার করছি এটা ভেবেই অনেক খুশি। আসলে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ ডেটা ওদের হাতে আমরা তুলে দিচ্ছি। ডেটা মানেই মানসিক নিয়ন্ত্রণ। এই ডেটা ব্যবহার করে তারা কি করে? আপনার ওপর মানসিক প্রভাব, ভোটের সময় আপনি কাকে টার্গেট করবেন, কখন কোন প্রোডাক্ট দেখালে আপনি কিনবেন, এটা শুধু প্রযুক্তি না, আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ। আগে যুদ্ধ হতো তলোয়ার দিয়ে, বন্দুক দিয়ে, আজকে যুদ্ধ হচ্ছে তথ্য দিয়ে। আপনি যেখানেই যান, গুগল লোকেশন ট্র্যাকিং জানে। আপনি কিভাবে চিন্তা করেন, এআই জানে। আপনি কাকে ভোট দেবেন সেটাও তার ভবিষ্যৎবাণী করতে পারে। তাহলে প্রশ্ন আসে, আপনার ডাটা কার কাছে? বর্তমান ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে আপনারা অনেকেই নিউজে দেখছেন, কিন্তু জানেন কি, অনেক রিপোর্টে বলছে ইসরায়েল অ্যাডভান্স এআই সার্ভাইলেন্স প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের গতিবিধি ট্র্যাক করেছে। তাদের গতিবিধির ডেটা, মোবাইল ব্যবহার, এমনকি ক্যামেরার ছবি বিশ্লেষণ করে তারা আগে থেকেই বুঝে ফেলে কে কোথায় আছে, কে হুমকি হতে পারে। এসব করা হয় মানুষের দেওয়া ডেটা থেকে। এখন প্রশ্ন হলো, চীন কেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব ব্যান করে রেখেছে? তারা জানে ডেটা মানেই শক্তি, তাই তারা ব্যান করে দিয়েছে ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। তারপর নিজেরাই বানিয়েছে উইচ্যাট, ডুইং, উইবো। চীনের প্রতিটি তথ্যই থাকে চীনের নিজস্ব সার্ভারে। তাদের জনগণের তথ্য বাইরে কেউ নিতে পারে না। এই কারণে চীন টেকনোলজিতে এত আগায়। চীন ডাটা বাঁচায়, আমরা দেই এক ক্লিকেই। বন্ধুরা, আমরা যদি এখনো না জেগে উঠি, তবে ভবিষ্যৎ প্রজন্ম থাকবে প্রযুক্তির গোলামে পরিণত। তাই দরকার ডেটার গুরুত্ব বোঝা, অপ্রয়োজনীয় অ্যাপ ব্যবহার না করা, ভিপিএন ব্যবহার করা এবং নিজের প্রাইভেসি সচেতন রক্ষা করা। চলো, নিজের স্বাধীনতা নিজের হাতেই নেই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে বলেন আপনি কি এখন থেকে নিজের ডাটা নিয়ে একটু বেশি সতর্ক থাকবেন।